21 জুলাই রবিবার। এদিন শহীদদের সংখ্যা দাঁড়ায় 174 জনে। কারফিউর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করা হয়। কোটা আন্দোলনের নেতাকর্মী ও বিরোধী দলের রাজনৈতিক নেতাদের ধরপাকড় চলমান রেখে সরকার 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করে। রায়ে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিতে এই রায় দেন। রায়ে বলা হয়, এই আদেশ সত্ত্বেও সরকার প্রয়োজনে নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে। আন্দোলনের সমন্বয়ক নাহিদকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করে রাস্তায় ফেলে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় নাহিদকে দেখতে ও খোঁজখবর নিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ছুটে যান রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে। আন্দোলনকারীদের নির্বিচারে খুন, গুম ও গ্রেফতারের ফেসিবাদী আচরণের তীব্র নিন্দা জানান সংগঠনের নেতৃবৃন্দ। এদিন ঢাকায় সংবাদ সম্মেলনে 4 দফা দাবি পূরণের জন্য শিক্ষার্থীরা 48 ঘণ্টা সময় বেঁধে দেন। 4 দফা দাবির মধ্যে রয়েছে ইন্টারনেট সংযোগ চালু করা, শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে দিয়ে হল খুলে দেওয়া, আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দেওয়া। একই দিনে বিরাজমান পরিস্থিতি নিয়ে এক যৌথ বিবৃতিতে কমপ্লিট শাটডাউন আরও জোরদার করার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকর মজুমদার সহ গুমের শিকার ব্যক্তিদের সন্ধান দাবি করা হয় বিবৃতিতে। ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যার প্রতিবাদে গর্জে ওঠে প্রবাসীরা। পর্তুগালের লিসবনের মাতৃমনিজ পার্ক এবং পর্তুগাল বাংলাদেশ কনসুলেটের সামনে, ফ্রান্সের প্যারিসের রিপাবলিক চত্বরে, জার্মানির মিউনিক, বার্লিন, বন ও ফ্রাঙ্কফুর্টে, গ্রিসের রাজধানী এথেন্সে, ইতালির ভেনিস ও মিলানে, স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদ, জার্মানির মিউনিক, নুরেমবার্গ সহ নরওয়ে, সুইজারল্যান্ড ও তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন করেন প্রবাসীরা। এছাড়া দক্ষিণ কোরিয়ার সেউল, জাপানের টোকিও সহ মালদ্বীপ, সৌদি আরব, কাতার ও মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা ছাত্রদের আন্দোলনের পক্ষে সরব ছিলেন। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আন্দোলনের শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ মুখর হয়ে ওঠেন।